শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সকলেই? আশা করছি বেশ ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো দেখতেই পেলে টানা রবিবার থেকে বৃষ্টি যে শুরু হয়েছে, তো এখনও শুরু হয়েছে, তখনও শুরু হয়েছে, মানে ছাড়ার কোনো নামই নেই। আর আমরা বাঙালি এমনই এক ধরনের মানুষ, কি বলো তো, যে কোনো জিনিস যদি একটানা আমাদের জীবনে পরপর এসে থাকে, আমরা কিন্তু সেটাকে গ্রহণ করতে পারি না। মানে দেখো, দুদিন আগে যখন পরপর রোদ হচ্ছিল, কি গরমটাই না লাগছিল, তখন মনটা কি চাইছিল একটু যেন বৃষ্টি হোক। আর এখন যখন বৃষ্টি হচ্ছে, তখন কি মনে হচ্ছে বলো তো, যে একটু যেন রোদ হোক। তো দেখো, ভগবানের নিয়ম, প্রকৃতি যা দিচ্ছে সেটা আমাদের মেনে নিতেই হবে, কিন্তু মন তো সেটা চায় না, বলো। মন যেটা পায় তার বিপরীতটাই চায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সন্ধেবেলা থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো অন্যদিন সকাল থেকে করি, আজ সকাল থেকে করতে পারিনি, কারণ বৃষ্টির মধ্যে এত ভিজে গিয়েছিলাম কাজ করতে গিয়ে, যে বৃষ্টির মধ্যে মোবাইল নিয়ে কোনো ভিডিও শ্যুট করা সম্ভব হচ্ছিল না। তাই সন্ধে থেকে আমি আজকে আমার ব্লগটি শুরু করে দিচ্ছি। তো আজ হচ্ছে বুধবার, দেখতেই পেলে সন্ধেবেলায় মানে ঠাকুরকে সন্ধে দেখানোর কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গরম জল করে ফ্লাক্সে ভরে রেখেছি। তো বর্ষার দিনে গরম গরম জল খেতে একটু ভালোই লাগছে, আর সর্দিও লেগেছে, তার জন্য ভরে রেখে দিলাম। আর এইখানে দেখো, আমার ছেলে তার বাবার সাথে একটু খুনসুটি করছে, আর ওর বাবা ওর দিদিকে পড়াতে বসেছে। তো আমি এদিকে দেখো সন্ধেবেলায় চায়ের জল বসিয়ে দিয়েছি। এবার আমি চা করব, তো চা করে সবাইকে সার্ভ করে দেব, দিয়ে সন্ধেবেলার যে টিফিন সেটা সেরে নেব। তো বন্ধুরা, তোমাদের ওইদিকে তোমাদের কেমন বৃষ্টি হচ্ছে? তো আমাদের কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় সবাই নিজেরা সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো দেখো বন্ধুরা, আমরা এখানে লিকুইড দুধ ব্যবহার করি না, এখানে আমরা পাউডার দুধটাই ব্যবহার করি, কারণ লিকুইড দুধ একমাত্র আমার ছেলের খাওয়ার জন্য ব্যবহৃত হয়। আর আমার ওই দিদি আছে, দিদি একটু চা খায়, তাছাড়া আমরা সকলে পাউডার দুধটাই খাই, পছন্দ করি। এই বৃষ্টি যে লেগেছে কবে থেকে, ছাড়ার তো কোনো নাম নেই। তো জামা কাপড় কিচ্ছু শুকায় না। জামা কাপড় বৃষ্টিতে যে কতবার ভিজতে হচ্ছে, ভিজে ভিজে কাজ করতে হচ্ছে। বিশেষ করে গ্রামের মেয়েদের খুবই অসুবিধা হয় এই বৃষ্টির মধ্যে কাজ করতে। আর শহরাঞ্চলে কি হয়, তারা তো রুমের মধ্যেই সব কিছু পেয়ে যায় একসাথে, তার জন্য তাদেরকে বেরোতেও হয় না, ভিজতে হয় না। আর বিশেষ করে গ্রামের মেয়ে বলো, ছেলে বলো, সবাইকেই বাইরে বেরোতে হয়। বাইরে বিশেষ করে তাদের যাবতীয় কাজ বাড়ির বাইরে, তার জন্য তাদেরকে ভিজতেও হয়, রোদে পুড়তে হয়। তাদের কষ্টটা একটু শহরের তুলনায় বেশি। তো বন্ধুরা, সকাল থেকে ভিজতে ভিজতে মানে আমার প্রায় 4-5 বার ভিজা হয়ে যায়। তো জামা কাপড় অলরেডি 5-6 বার ভিজা কাপড় চেঞ্জ করা হয়। তো দেখো, সন্ধ্যের দিকেও আমি একবার মানে ভিজতে ভিজতে জামা কাপড় চেঞ্জ করলাম, তারপর তোমাদের সাথে আবার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার চা করা হয়ে গিয়েছে, আর এখানে মুড়ি মাখানো কমপ্লিট। তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম, সে খাবে। আর বাবা এক্ষুনি ঘুম থেকে উঠে এলো। মানে বর্ষার দিনে ছেলে বলো, বড়দেরও বলো, বাইরে কোথাও বেরোনো যাচ্ছে না, বাইরে তারা খেলাধুলা করতে পারছে না, সারা দিন একটা ঘরের মধ্যে আটক থেকে যাচ্ছে। তো কি করবে? তো বয়স্ক মানুষ, তিনি ঘুমাচ্ছিলেন, তো তাকে এক্ষুনি ডেকে নিয়ে এলাম, ডেকে তাকে চা দিলাম। আর আমার ছেলেরা তো বাইরে বেরোতে এমনিতেই পছন্দ করে না, যদিও বাড়ির বাইরেটুকুই বেরোয়। তো এখন বৃষ্টি পড়ছে, তো এখন কিছুতেই বেরোতে পারছে না, সকাল থেকে সন্ধে অবধি বাড়ির ভিতরেই তাদের খেলাধুলা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সকলকে তাদের চা সার্ভ করে দিয়েছি। এখন এই যে চাটা করছি, এইটা হচ্ছে গরুর দুধের চা। এইটা মানে আমি খাবো, আমি আবার ভালোবাসি গরুর দুধ খেতে, জানো। তো তোমরা কারা কারা গরুর দুধ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। তো গরুর দুধের চা করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি আর আমার দিদি একটু সন্ধ্যের চাটা খেয়ে নেব।
তো বন্ধুরা, এই বর্ষার দিনে মুড়ি মাখা আর চা খেতে খুবই ভালো লাগে। টিপি টিপি বৃষ্টি পড়ছে, সেই ছোট্টবেলার কথাটা মনে পড়ে যায়। ছোট্টবেলায় বৃষ্টি পড়তো তো নিজে কিছু করতাম না, যে কোনো জিনিস মাকে অর্ডার করতাম, মা এনে দিত হাতের কাছে। এখন মনে হয় যে বড় হয়ে গিয়েছি, মানে মাদের কথাটা বুঝতে পারি যে মাদের কতটা কষ্ট হতো এই বৃষ্টির মধ্যে কাজ করতে। এখন বড় হয়ে গিয়েছি, এখন সেই পজিশনে আমি দাঁড়িয়ে আছি। তো আমাকে যখন সবাই চায়, মানে আমাকে যখন আমার ছেলে চায়, তখন ভাবি যে সত্যি মাদের কত কষ্ট হতো, তখন কেন বুঝিনি। এখন মনে হয় না থাক, এখন আর কিছু অর্ডার করবো না। এখন গিয়ে বাবার বাড়ি গিয়ে এখন মনে হয় যে না, আমি কাজটা মায়ের যদি একটু হেল্প করতে পারি, এরকম মনে হয়। তো সেই ছোট্টবেলায় ফিরে যাচ্ছি, ছোট্টবেলায় ঠিক এরকমটাই হতো। তো যাই হোক, দেখো এখানে আমার ছেলে তার স্কুল ব্যাগটা, যাবতীয় যা বই আছে সেগুলো ও রেডি করছে। কেন বলো তো? কারণ কালকে থেকে ওর স্কুলে এক্সাম শুরু হচ্ছে, তার জন্য ও ওর ব্যাগটা আগে থেকেই গুছিয়ে নিচ্ছে। কিন্তু ওকে যখন বললাম যে বাবু একটু পড়তে বস, তখন কিন্তু পড়তে বসলো না। মানে বিকেলের দিকে একবার টিউশন পড়ে এসেছে, বাচ্চা ছেলে, পড়তে মন চায় না, খেলাধুলাও করতে পারছে না ঠিক মতো, তার জন্য এখন আর পড়তে যখন বসলো না, আমিও ওকে আর জোর করলাম না। তো ওর ব্যাগটা দেখো কি সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে নিয়ে রেখে দিচ্ছে। তো ওর ব্যাগ গোছানো এদিকে থাক, আর আমি দেখো এদিকে রাত্রে খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকে রাত্রে আমাদের বিশেষ করে ময়দা তো হয় না, তা যারা তোমরা আমার ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই জানো যে ময়দা হয় না। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, তার জন্য ঠান্ডা ভাতই বলো আর মুড়ি বলো ভালো লাগছে না, তো অন্য কিছু মনটা চাইছে। তার জন্য আজকে ভাবলাম যে একটু লুচি করব আর একটু ছোলার ডাল করব। তো দেখতেই পাচ্ছ, তার সাথে সাথে আমাদের এখানে বড় জামাইবাবু এসেছে, তো তিনি কিন্তু ময়দাই খান, তার জন্য আরও বিশেষ করে এই ময়দা করা। তো দেখতে পাচ্ছ আমার লুচি বেলা ও সানাতে আমার ভাগ্নি আমাকে কিন্তু লইগুলো করে দিল, আর এই ভিডিওটা ওই করে দিচ্ছে। তো আমার বেলা আর ছানা ওদিকে লই করা সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি লুচিগুলো একে একে সব ভেজে নেব। তো এমনিতেই ময়দাটা আমি ভালোই করি, তো ময়দা করতে আমার কিন্তু খুব টায়ার্ড লাগে না। যখনই বলা হয় ময়দা করতে, আমি কিন্তু এক পা আগিয়ে থাকি, তো চট করে ময়দাটা হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একে একে সমস্ত লুচিগুলো আমি ভেজে নিয়েছি, আর লুচিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর হয়ে ফুলে উঠেছে। তো লুচি ভাজা আমার কমপ্লিট হয়ে গেলে আমি এখানে প্রেসার কুকারে একেবারে ছোলার ডাল ও দুটো আলু কেটে সমস্ত কিছু একেবারে দিয়ে কুকারে সিটি মেরে নেব। তো ওইদিকে ছোলার ডাল হতে হতে দেখো ছেলে, এখন বাজে ঠিক 9টা, ঘুমাবে ছেলে। তো ছেলেকে নিয়ে বিছানা ঝেড়ে ওকে খাইয়ে দিয়েছি সন্ধ্যেতেই, ওকে এখন ঘুম পাড়িয়ে দেব। তো তারপর আমি এই দেখো জামাটা চেঞ্জ করে নিয়েছি, এখন একটা শাড়ি পরে নিয়েছি, কারণ জামাগুলো সব বললাম যে বৃষ্টিতে ভিজে গিয়েছে। আজকের মতো এইটুকুই। ভালো থেকো তোমরা, ভালো লাগলে কমেন্ট করো।